হ্যালো, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আজকে নিয়ে আসলাম নতুন একটা ভিডিও এবং এইটা আমার আনবক্সিং ভিডিও, ফার্স্ট ভিডিও। সো আমি খুব এক্সপার্ট না আনবক্সিং করার জন্য। তারপরেও চেষ্টা করতেছি যে আনবক্সিং ভিডিওটা করার জন্য। যেহেতু আমি খুব রিসেন্টলি DJI Osmo Pocket 3 নিয়েছি। আ সো এটা আজকেই কিনলাম। আপনাদেরকে দেখাবো বলে এটা আনবক্সিং করিনি। এই যে একদম ইনটেক DJI Osmo Pocket 3 ক্রিয়েটর কম্বো। ওকে, এটা হচ্ছে ক্রিয়েটর কম্বো। এটা হচ্ছে এটার সাথে একটা মাইক আছে এবং ব্যাটারি হ্যান্ডেল আছে আর একটা ওয়াইড লেন্স আছে। সো এইটা আমরা এতটুকু জানি, ঘাটাঘাটি করে এটা দেখেছিলাম। এটা অ্যাপ স্টোরের একটা অ্যাপস দিয়ে ইউজ করা যায়, DJI মিমো দিয়ে। সো এই আর কি। এখন চলেন আনবক্সিং করি আপনাদের সাথে, একটু সুন্দর করে আনবক্সিং করি। আমি দোকান থেকে চেক করে আনি নাই, কারণ মনে হয়েছে যে এই আনবক্সিংটা বাসায় এসে করলে ভালো হবে, আপনাদেরকে একটু শেয়ার করতে পারলাম। এবং আমরা দেখবো আজকে এটার ভিতরে কি কি থাকে। সো রিসেন্টলি এই DJI Osmo Pocket 3 অনেক বেশি হাইপ উঠছে। তো দেখলাম, ঘাটাঘাটি করলাম, দেখলাম যে এটা একটা ভালো জিনিস। যেহেতু আমি খুব রিসেন্টলি একটা ট্রাভেলে যাব, সো সেটা হচ্ছে লন্ডন, ইউকেতে। সো আপনারা সেই ট্রাভেলের যত ভিডিও দেখবেন এই গ্যাজেটটা দিয়ে দেখবেন, ঠিক আছে? তো একটা আমার ফোন হচ্ছে, আমি একটা কথা বলে রাখি, যেহেতু আমি অনেকে জিজ্ঞেস করবেন, বলে রাখি আমার ফ্রন্ট যে ক্যামেরাটা এটা হচ্ছে DJI মিনি 2, আর আমার লেফটে যে রাইট সাইডে যে ক্যামেরাটা সেটা হচ্ছে iPhone 14 Pro Max। ওকে, সো একটা সিলিকা জেল জাস্ট। ওকে, এইটা হচ্ছে সেই জিনিসটা, সবকিছু এটার ভিতরে। তো এটা একটু পরে দেখাবো, সবাই যেটা করে আর কি। এটা ম্যানুয়াল বুক। ওকে, খুব তাড়াতাড়ি করবো, আমি বেশি লং করব না। এইগুলা কিছু কার্ড টার্ড দিছে, ওয়ারেন্টি কার্ড। এবং DJI Osmo যেটা ক্লেম করছে, যে সবাই যেটা বলতেছে, এটা ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি কার্ড আছে, ক্লেম করা যাবে। তো এইটা হচ্ছে যেই গ্রিপটা আমাদের DJI কম্বো পকেট 3 যেই গ্রিপ, যেটার ভিতরে আমরা রাখতে পারবো এটাকে, এটা একমাত্র কম্বো, ক্রিয়েটর কম্বোতে দেওয়া হয়। সো আর কিছু আছে কিনা দেখি। নো, আর কিছু নাই। এগুলো আমি এক সাইডে রাখলাম, এক সাইডে রাখলাম, ভিতরে আর কিছু নাই এইটা। ওকে, তো এটা থাকুক শুধু। দেন হচ্ছে আমাদের মেইন যে পার্টটা, ওয়াও ওয়াও, এই ব্যাগটার যে মানে টেক্সচার অসাধারণ। মানে এই ব্যাগটা যে কারোর সাথে থাকলেই অন্যরকম একটা ফিল পাবে সে। যদি আমার কাছে যা বাকি যেগুলো ক্যামেরার ব্যাগ আছে সবগুলোই এই টেক্সচারের, যেগুলো DJI থেকে দেয় নাই, আমি বাইরে থেকে কিনছি। সো দেখি কি আছে। সবার আগে ক্যামেরাটা, ওয়াও, এই সেই জিনিস যেটা কেনার জন্য এত কাহিনী। তো অন করব, তার আগে একটু দেখি এটার সাথে সাথে কি কি আছে দিছে। আর এটা ফার্স্টের হচ্ছে একটা হ্যান্ডেল। এটা হচ্ছে জাস্ট এটাকে লং করার জন্য, প্লাস আরেকটা রিজন আছে, এটার নিচে কিন্তু একটা টাইপ সি পোর্ট আছে, রাইট? তো টাইপ সি পোর্টটা আমরা যখন একটা ট্রাইপডে বসাবো, এটার কিন্তু অপশন এইটার মাধ্যমে, মানে এই এক্সটেন্ডারটা দিয়ে বসাইতে পারবো। এটা জাস্ট এভাবে করে লাগাই, এখানে হচ্ছে আমরা ট্রাইপডের নিচে, এবং একটা চার্জিং পয়েন্ট এখানে থেকে, যেহেতু চার্জিং পয়েন্টটা ঢেকে গেছে, তো এই যে চার্জিং পয়েন্টটা যেহেতু ঢাকা পড়ে গেছে, সেই জন্য চার্জিং পয়েন্টটা এই পাশে চলে আসছে। এই আর কিছু না। ওকে, প্যাকেটটা রাখলাম। এইটা হচ্ছে ব্যাটারি এক্সটেন্ডার, যে আমাদের DJI Pocket 3 এক্সটার্নাল ব্যাটারি। ওয়াও, মানে এইটা সম্পূর্ণ সাপোর্ট দেওয়ার পর আপনি এক্সট্রা এই ব্যাটারিটা ইউজ করতে পারবেন। বাট এইটা কোনো কিন্তু ব্যাটারি না, এটা শুধু গ্রিপ। ওকে, সো এই ব্যাটারিটাও ভালো সাপোর্ট দেয় আমি যতটুকু রিভিউ দেখছি। সো আমি যেহেতু এখন পর্যন্ত রিভিউ মেক করতেছি না, সো এইটা হচ্ছে শুধুমাত্র আনবক্সিং ভিডিও।
এই সেই কাঙ্ক্ষিত জিনিস যেটা বেশি হাইপ তৈরি করে এই জিনিসটার জন্য, কারণ সবাই অনেক এক্সাইটেড হয়, কারণ একটা দামি DJI এর মতো একটা মাইক্রোফোন একটা গিম্বলের সাথে বা এটা কি বলে হ্যান্ড ক্যামের সাথে ফ্রি পাওয়াটা এটা অনেক বড় ব্যাপার। সো এইটা এখন DJI Mic 2, এইটা হচ্ছে একদম নতুন, এটার সাথে কোনো ট্রান্সমিশন লাগে না, এটা ইন্টারনাল ট্রান্সমিশনে কানেক্টেড হবে, এবং আমি যতটুকু দেখছি এটা ব্লুটুথের মাধ্যমে ফোনও ইউজ করা যায়, এটা আমি শিওর না হয় বলতেছি না। ওকে, আর কি আছে দেখি, সরি, এইটা হচ্ছে ট্রাইপড। ওয়াও, খুব কিউট। জানি না ক্যামেরাতে বড় লাগতেছে কিনা, কিন্তু এটা খুবই ছোট, এবং মানে ছোট বলতেছি কেন, এটা হ্যান্ডি অনেক। সো ওকে, আমরা যদি এই জিনিসটা লাগাই ফেলি, ওয়াও, ঠিক আছে, মানে এটা যখন একটু বড় হয় আমার হাতের যেই ইয়াটা রাখা যায়, ব্যালেন্সটা থাকে, বেশি ছোট হয়ে গেলে অনেক সময় একটু অকওয়ার্ড লাগে, তবে হ্যাঁ আবার কিছু সিচুয়েশনে ছোট হইলে ভালো লাগে, সেইটার জন্যই। ওকে, আর কি আছে, একটা কেবল টাইপ সি টু টাইপ সি। ওকে, আর কি আছে, এটা হচ্ছে আমাদের যে DJI Mic 2 দিছে, Mic 2-র একটা লেভেলার, এটা যতটুকু আমি দেখছি যে আপনার ম্যাগনেটিক করছে, এখন বলতে পারতেছি না, এটা ম্যাগনেটিক না, এটা জাস্ট এটা ক্লিপের মতো। ওকে, ওয়াও, সুন্দর। দেখেন, সিঙ্গেল যারা ব্লগ করেন তাদের জন্য এটা বেস্ট জিনিস, ঠিক আছে, পুরো সেট আপনাকে কিনতে হবে না, আমার পুরো সেট আছে, আমি এখানে দেখানোর জন্য রাখি নাই, যদিও ইউজ করতেছি এই জন্য, এই যে আমার পুরো সেট আছে, বাট এটা DJI Mic 1, বাট এটা 2। ওকে, এটার সাথে কানেক্ট হওয়ার জন্য ট্রান্সমিশন লাগবে না, বাট এইটা কানেক্ট করার জন্য এখানে একটা রিসিভার লাগবে যেটা ক্যামেরাতে ইউজ করা, সো দেন হচ্ছে কানেক্ট হবে। ওকে, আর একটা জিনিস আছে, সো এই জিনিসটা হচ্ছে খুব জোস একটা জিনিস, কারণ কি যারা আমরা নিজের ফেস নিজের সাথে সাথে করি তাদের জন্য। সো এটা জাস্ট এখানে লাগানোর পর এটা জাস্ট একটা ওয়াইড অ্যাঙ্গেলের ভিউ দিবে, তো এটার জন্য হচ্ছে এই এক্সট্রা লেন্সটা, এবং যার কারণেই আমি মনে করি ক্রিয়েটর কম্বোটা নেওয়া। সো এই হচ্ছে ব্যাগ, খুব সুন্দর একটা ব্যাগ, এটা মানে কি বলবো, এটার দামই মনে হয় আছে 5,000 টাকা, কারণ এত সুন্দর ব্যাগ আপনি কিনতে পাবেন না আশা করি। তো এখন অন করব, এটা অন করতে হয় সুইচ করে, দেখানো আছে স্ক্রিনে। ওয়াও, এত স্মুথ, ঠিক আছে, সাউন্ডটা জোস। সো আচ্ছা, এখানে হচ্ছে সবার প্রথমে হচ্ছে একটা কিউআর কোড চলে আসে, সো কিউআর কোডটা দিয়ে আমাদের এটা অ্যাক্টিভ করতে হয় DJI মিমোর মাধ্যমে। মিমো হচ্ছে DJI অ্যাপস, এবং দেখেন এই ক্যামেরাটা এত সুন্দর, এত স্মুথ, গিম্বলটা কি সে ব্যালেন্স করতেছে, ঠিক আছে। তো আবার এটা পোর্ট্রেট মোডেও তোলা যায়, জাস্ট কন্টিনিউ ক্লিক করলে এটা এই অবস্থায় থাকবে, যদি কন্টিনিউ না ক্লিক করি তাহলে এটা সুইচ অফ হয়ে যাবে, ঠিক আছে। সো আমি এটা ডিটেলিং ভিডিও বা সব কিছু করবো হচ্ছে পরে, আমি জাস্ট এটা দেখানোর জন্য দেখালাম। এবং এই জিনিসটা হচ্ছে এখানে দেখেন ভিতরে ছোট্ট একটা জায়গা আছে, সেটা হচ্ছে এই লেন্সটা ক্যারি করার জন্য। আর একটা কথা, এই লেন্সটা অবশ্যই আপনার বন্ধ অবস্থায় লাগাবেন, ঠিক আছে। দেখেন, কারণ এটা যদি আমি চালু অবস্থায় লাগাই, এটার আপনি যখনই গিম্বলটা ধরবেন, গিম্বলটা মোটরটা অটোমেটিক কাজ করবে, প্রেশারাইজ করবে, কারণ ও কিছু একটা ফিল করবে যে কিছু সে ও ব্যালেন্স করতে পারতেছে না, তখন মোটরটা নিজে নিজে ঠিক করার চেষ্টা করবে, তখন কিন্তু আপনার মোটরটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। সো এইটা হচ্ছে অফ অবস্থায় লাগাবেন। ওকে, তো আচ্ছা, এই যেটা বলতেছিলাম, এই কেসটা হচ্ছে সবচেয়ে আমার কাছে ভালো লাগার ভিতরে একটা জিনিস, কারণ একটা জিনিস, আপনার ক্যামেরা তো সব ব্র্যান্ডেরই আছে, কিন্তু ক্যামেরাটা ভালোভাবে প্রোটেকশন ভাবে রাখার জন্য, সেফলি রাখার জন্য সবাই সব ব্র্যান্ডগুলো চিন্তা করে না। তো আমি মনে করি এরা DJI এই জিনিসটা সবসময় চিন্তা করে। সো এটা এইভাবে না, সম্ভবত এইভাবে, আমি আসলে এইটা খুব ভালো করে জানি না এখনো, দেখি একটু ট্রাই করি। আচ্ছা, এই যে আমার কাছে মনে হচ্ছে এটাই জাস্ট এটাকে একটু গ্রিপ করার জন্য, যে
এই লেন্সটা যাতে সরাসরি কোনো হিট না লাগে, পকেটে না রাখলে যাতে কোনো প্রেশারাইজ না লাগে। একটা জিনিস খেয়াল করেন, এই এমনভাবে কেসটা বানানো হইছে, আমি জানি না কোথায় ধরে টান দিব, কারণ মনে হচ্ছে যে আচ্ছা ওকে। এই বলতেছিলাম যে এটা এমনভাবে বানানো হইছে যাতে করে এক্সট্রা যে নিচের অংশটুকু থাকে ওই অংশটুকু যাতে ডিস্টার্বিং না হয় কেসটার জন্য। দেখছেন, মানে কোনো কারণে আমি যেমন এটা লাগানোর আগে খুলে ফেলছি, বাট আমি যদি এটা না খুলতাম তারপরেও আমরা এটা লাগাইতে পারতাম। ঠিক আছে। আর একটা কথা, নিচে হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেল লেন্সটা রাখার জন্য জায়গাটা এইটা আমি ভুল রাখছি, আই এম সরি। আর এটা হচ্ছে ব্ল্যাক প্রো মিস্ট। এটা কি অন্য কোনো, আমি জানি না এটা কি। ওকে, ওকে, এই যে এবার পারফেক্টলি ঢুকছে, একটু আগে ঢুকে নাই আসলে ঠিকভাবে। এই যে পারফেক্ট, দেখেন। ওকে, সো নাইস। ওকে, তো এই হচ্ছে ভিডিও। এক্সট্রা ব্যাটারিটা আমি যদি একটু লাগায় দেখাই, প্রেস করলেই খুলে যাবে, এবং দেন যদি আমি প্রেস করে লাগাই, সো এটা অসাধারণ। এই যে দেখছেন, তো আমি এটাই বলতেছিলাম যে কেসটা এমনভাবে বানাইছে যাতে আপনি এক্সটেন্ডারটা যদি থাকে আপনি ইয়ে করতে পারেন আর কি। তো এখানে একটা কথা বলে রাখি, এটা আপনি এই অবস্থায় ইউজ করতে পারেন, অনেক বড় হয়ে গেছে দেখছেন। তো আপনি চাইলে এটা নিজের ভিডিও করতে পারবেন নিজে এখানে করে স্ট্যান্ডে রেখে। এবং একটা কথা আপনারা জানেন, আশা করি জানেন, তারপর আমি বলে দিচ্ছি, এটা সম্পূর্ণ একটা অটোমেটিক ফোকাস ক্যামেরা। আপনি যদি নিজের ব্লগ নিজে করেন, কোথাও রেখে, ধরেন কোনো সুন্দর একটা প্লেসে গেলেন, ক্যামেরা ধরার কেউ নাই, আপনি রেখে জাস্ট অটো ফোকাস অন করে দিয়ে আপনি জায়গাটা দেখাইতে দেখাইতে ভিডিওটা করতে পারবেন। সো এই আর কি। তো এই হচ্ছে সেট আপ। এই একটা ছোট ফিতা দেওয়া হয়েছে, এটা হচ্ছে যাতে জিনিসটা কোথাও হেভি বাইকে বা অন্য কোনো হেভি জায়গায় গেলে যাতে জিনিসটা নড়াচড়া না করে, পড়ে না যায় হাত থেকে। সো এই হচ্ছে রিভিউ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি আমার আনবক্সিং ভিডিওটা দেখাইতে পারছি আপনাদেরকে, জানাবেন। এবং হ্যাঁ, এটা রিভিউ ভিডিও পাবেন নেক্সটে। এবং তবে একটা সবচেয়ে মজার কথা হচ্ছে, আপনার রিভিউ ভিডিও তো আমি করব নেক্সট। এই ক্যামেরাটা দিয়ে আমি টোটাল একটা ট্রাভেল করব ইউকেতে, লন্ডনে। সো সেইটার ভিডিওগুলো দেখলে আপনারা বুঝবেন যে এটা কত ভালো কোয়ালিটির ভিডিও হয়, কারণ আমি এটা জেনেই বলতেছি। তো তারপরে আমি নিজে এক্সপিরিয়েন্স করে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আল্লাহ হাফেজ।